হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে গিয়ে Realme C35 এবং Redmi Note 11 নিয়ে। তো এই দুটি ফোন নিয়ে কিন্তু ইদানিং বেশ ভালো পরিমাণে হাইপ চলতেছে, কারণ দুটি ফোনের প্রাইসিং প্রায় কাছাকাছি। তবে Realme C35 এই ফোনটি কিন্তু বর্তমানে আনঅফিসিয়ালিভাবে আপনি পাবেন, অফিসিয়ালি পাবেন না। আর Redmi Note 11 কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, প্রাইস প্রায় কাছাকাছি। এই দুটি ফোনের ভিতরে আসলে কোন ফোনটি কেনা আপনার উচিত হবে সে বিষয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথায় স্কিপ না করে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন কোন ফোনটি বেটার, কোনটি আপনার জন্য বেটার। সো ফার্স্ট হচ্ছে আমরা আসি দুটি ফোনের বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিকে। তো বিল কোয়ালিটির দিক থেকে কিন্তু দুটি ফোনে হচ্ছে প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রেম এবং ব্যাক প্যানেল সম্পূর্ণ প্লাস্টিক দ্বারা তৈরি। আর লুক ওয়াইজ হচ্ছে আপনার Realme C35টা একটু বেশি প্রিমিয়াম লাগে এবং এটার লুক হচ্ছে আপনার প্রায় iPhone 13-এর মতো। তো অনেকে এটাকে গরিবের আইফোনও বলে থাকে। আর Realme C35 সবাই চয়েস করে থাকে। Note 11-এর ডিজাইনও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা ডিজাইন মোটামুটি ভালো। তবে অনেস্টলি বলতে গেলে ডিজাইনের দিক থেকে Realme C35কে কিছুটা আমি এগিয়ে রাখবো। তো এবার যদি আমরা আসি থিকনেস অ্যান্ড ওয়েটের দিকে, দুই ফোনের থিকনেস কিন্তু প্রায় কাছাকাছি। আর ওয়েটের দিক থেকে পার্থক্য রয়েছে। Redmi Note 11 এর টোটাল ওয়েট হচ্ছে গিয়ে 179 গ্রামস, অপরদিকে Realme C35 এই ফোনটির ওয়েট হচ্ছে গিয়ে 189 গ্রামস। দুটো ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, তবে স্লাইটলি বেটার কিন্তু এদিক থেকে আবার Redmi Note 11। আর পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে দুই ফোনে কিন্তু আপনি ইম্পর্টেন্ট সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাবেন। তবে Redmi Note 11-এ তিনটি বিষয় আপনি বেশি পাচ্ছেন। একটি হচ্ছে আপনার সেকেন্ডারি মাইক্রোফোন, আরেকটি হচ্ছে সেকেন্ডারি স্পিকার গ্রিল, এবং Redmi Note 11-কে কিন্তু C35 এর থেকে এগিয়ে রাখতে হবে। সো এবার আসি আমরা ফোন দুটির ডিসপ্লে সেকশনের দিকে। Realme C35 এই ফোনের ডিসপ্লে হচ্ছে আপনার 6.6 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা 60 Hz রিফ্রেশ রেটের, এবং এই পিপি ডেন্সিটি হচ্ছে আপনার 401। তবে এখানে কিন্তু কোনো প্রোটেকশন থাকছে না ডিসপ্লের জন্য। আর অপরদিকে Redmi Note 11 এই ফোনটির ডিসপ্লে হচ্ছে আপনার 6.42 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, এবং এখানে কিন্তু আপনি 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আর এই পিপি ডেন্সিটি হচ্ছে 409। এছাড়া ডিসপ্লে প্রোটেকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। তো এই দুটি ডিসপ্লের ভিতরে সব থেকে বের হচ্ছে Redmi Note 11 এর ডিসপ্লেটা। আপনারা বুঝতে পেরেছেন, AMOLED ডিসপ্লে বেশ ভিভিড কালার আপনি পাবেন। আর Realme C35 এর ডিসপ্লে আমার কাছে কিছুটা ডাউনগ্রেড মনে হয়েছে IPS প্যানেল হওয়া সত্ত্বেও। সো এবারে আমরা ফোন দুটি ক্যামেরা সেকশনের দিকে। প্রথম হচ্ছে গিয়ে Realme C35 এর ক্যামেরা নিয়ে কথা বলি। এর রিয়ার থাকছে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, f1.8 হচ্ছে অ্যাপারচার ভ্যালু। বাকি দুটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, আর একটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আর এর ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে বাজেট বিবেচনায়। আর এই ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে ফুল এইচডি রেজুলেশন। এবার যদি আমরা আসি Redmi Note 11 এর দিকে, এটার রিয়ারে থাকছে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, f1.8 হচ্ছে অ্যাপারচার ভ্যালু। আর বাকি তিনটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো, এবং আরটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর Redmi Note 11 এর পারফরম্যান্স আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে বাজেটের ভিতরে। তো ক্যামেরার দিক থেকে আমি অবশ্যই হচ্ছে কি Redmi Note 11 কে এগিয়ে রাখবো। Redmi Note 11 এর ক্যামেরা পারফরম্যান্স বেশ ভালো Realme C35 থেকে। আর এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু 30 fps 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরার দিকে যদি আমরা আসি, Realme C35 এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল, এবং Redmi Note 11 এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। আর এই দুই ক্যামেরার ভিতর থেকে অবশ্যই হচ্ছে Redmi Note 11 এর ক্যামেরাটি এগিয়ে থাকবে, এবং এটার ক্যামেরা পারফরম্যান্স বেশ ভালো। তো এবার আসি আমরা ফোন দুটির হার্ডওয়্যার সেকশনের দিকে। Realme C35 এর যে প্রসেসর থাকছে সেটা হচ্ছে আপনার ইউনিসকের একটি প্রসেসর T616, যার আপনার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। আর এই গ্রাফিক্স সেকশনে থাকছে Mali 57MP1। আর ইউনিসকের এই প্রসেসরটির পারফরম্যান্স কিন্তু ডিসেন্ট লেভেলের, আর এটা পারফরম্যান্স প্রায় G85 এর কাছাকাছি, বলতে পারেন G70 অথবা G80 মাঝামাঝি পর্যায়ে। অপরদিকে যদি আমরা আসি Redmi Note 11 এর দিকে, এই ফোনটিতে যে প্রসেসর থাকছে সেটা হচ্ছে আপনার Qualcomm একটি প্রসেসর Snapdragon 680, যা 6 nm ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, যার আপনার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। আর Realme C35 এবং হচ্ছে Redmi Note 11 এই দুটি ফোনের ভিতর থেকে প্রসেসর দিক থেকে অবশ্যই Redmi Note 11 এগিয়ে থাকবে। আর RAM and স্টোরেজ নিয়ে বলতে গেলে আপনি দুটি ফোনে কিন্তু 4GB প্লাস 6GB RAM পেয়ে যাবেন, 64 প্লাস 128GB থাকছে। পাচ্ছেন হচ্ছে Android 11। আর UI হিসেবে Redmi ফোনে থাকছে হচ্ছে MI UI 13, এবং Realme ফোনে থাকছে Realme UI 2.0। আর এই দুটি ফোনে UI কিন্তু মোটামুটি বেশ ভালো। অলরাইট, তো এবার আসি আমরা ফোন দুটি ব্যাটারি ক্যাপাসিটির দিকে। দুটি ফোনে কিন্তু আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, তবে চার্জারের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স থাকছে। Redmi Note 11 থাকছে কিন্তু 33 ওয়াটের প্রো ফাস্ট চার্জার, অপরদিকে Realme C35 এই ফোনটিতে আপনি পাবেন হচ্ছে গিয়ে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই দুইটি থেকে অবশ্যই হচ্ছে Redmi Note 11 এগিয়ে থাকবে। তাছাড়া Redmi Note 11 এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো, কারণ এটা যে প্রসেসর সেটা হচ্ছে 6 nm ফেব্রিকেশনে তৈরি, অর্থাৎ পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, যার ফলে কিন্তু আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর Realme C35 এই ফোনটিতে কিন্তু কিছুটা হিটিং ইস্যু আছে, তবে সেটা সহনীয় পর্যায়ে। তো এই হচ্ছে কি ফোন দুটি ভালো মন্দ বিষয়। তো এবার হচ্ছে ডিসিশন নেওয়ার পর আপনার, আপনি Redmi Note 11 কিনবেন নাকি Realme C35 কিনবেন। Realme C35 এর প্রাইস হচ্ছে কি বর্তমানে 16000 টাকার মতো প্রায় আনঅফিশিয়ালি ভাবে, এবং Redmi Note 11 এর প্রাইস হচ্ছে অফিসিয়ালি 16500 টাকা। তো অফিসিয়াল ফোন হিসেবে আপনি কিন্তু
Realme C35 এর থেকে Redmi Note 11 কিন্তু অনেক বেটার কনফিগারেশন পাবেন। আর Realme C35 সম্পর্কে আপনাদেরকে একটা বিষয় বলে, সেটা হচ্ছে যদি ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে আসে এবং এর প্রাইস যদি আপনার 14 থেকে 15,000 টাকার ভিতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বেস্ট ফোন হতে পারে আপনাদের জন্য। তো আমরা আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আর এই ফোন দুটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী।